আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এক বালককে ব্যস্ত দান করলেন আর বললেন, তোমার যেই দরজাটা খুশি সেই দরজা তুমি প্রবেশ করো। তো এই বালক সমস্ত ব্যস্ত ঘুরে ঘুরে দেখলেন, লাস্টে সে দুজকে গেলেন। দুজকে যায় দেখলেন যে বেশিরভাগ মহিলাই দুজকে। তখন দেখলেন এক মহিলা মাথার চাঁদিতে মজকগুলো বাতের মালের মতো তকবগাইয়া বলকাইতেছে। তখন ওই বালক ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এমন কি কাজ করছেন যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বড় শাস্তি দিতেছে। তখন ওই মহিলা বললেন, দেখো, আমার মনে হয় না যে আমি এমন কোনো পাপ আল্লাহর দরবারে করছি। আমি মানুষকে ভালোবাসি, স্বামীর সেবা করছি এবং আমি নামাজ রোজা সব করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এত বড় শাস্তি যে কেন দিতেছে আমি নিজেও জানি না। তখন বালক ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুজকে দেখলাম এক নারীর মাথার মজকগুলো ভাতের মারের মতো বলকে ওপর দিক করতেছে। তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এমন কি কাজ করছো যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শাস্তি দিতেছে। ওই মহিলা বলল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিরি সবই করছি, আমার এমন কোনো স্মরণ আসে না যে আমি এমন কোনো খারাপ কাজ করছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দেখো, ওই মহিলা তার ইবাদত বন্দিগিরি আমার প্রতি সবই করছে, কিন্তু সে কোনো দিন তার মাথায় কাপড় দেয় নাই। এই জন্যে আমি তার প্রতি অসন্তুষ্ট, এই শাস্তি তাকে আমি দিতেছি। এই জন্যে আমি যখন কোনো মা বোনদেরকে দেখি যে তোমরা কাপড় ছাড়া দেখি, তখন বলি যে তোমরা মাথায় কাপড় দাও। যে মাথায় কাপড় না দেওয়ার কারণে এত ইবাদত বন্দিগিরি করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে এত বড় শাস্তি দিতেছে। তাই এই জন্যে আমার ভিডিওটা সারা, এই ভিডিওটা দেখে সবাই আমল করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যাহা কিছু বলি মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য বলি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।